এই সাক্ষাতে সুনির্দিষ্টভাবে দলের পক্ষ থেকে প্রাচীনতম ইসলামী দল 100 বছর বয়স ঐতিহ্যবাহী ইসলামী দলের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করেছি। সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা সেখানে দিয়েছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং অর্থনীতির চাকা, ব্যবসা বাণিজ্য, গার্মেন্ট শিল্প, কলকারখানা এগুলো চালু রাখা। আমরা পিলখানা ট্র্যাজেডি, শাপলা ট্র্যাজেডি, 2021 সালের মোদী বিরোধী আন্দোলন, সর্বশেষ 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়েছে, সেই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, যাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডে আমরা বিচার চেয়েছি এবং এই আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মাননীয় প্রধান উপদেষ্টার। এবং এই গণহত্যার সাথে যারা জড়িত, যারা যারা যুক্ত, তাদের সকলকে দ্রুততম সময়ের মধ্যে আমরা বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। নির্বাচনের বিষয়ে আমরা সেই জায়গায় বলেছি যে প্রয়োজনীয় সংস্কারটুকু শেষ করে কতদিনের মধ্যে আপনারা পারবেন জাতির কাছে আপনাদের একটা টার্গেট যদি আপনারা উপস্থাপন করেন, তাহলে জাতি, দেশবাসী আশ্বস্ত হবে। আর এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা তো সবাই বুঝি যে একটা নতুন বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ নবজাতককে যদি বলা হয় হাঁটতে বা দৌড়াতে, তাহলে এটা তো কঠিন একটা সাবজেক্ট, কঠিন একটা বিষয়। এই জন্য যতটুকু সময় দরকার সংস্কারের কাজগুলি সম্পন্ন করতে, ততটুকু সময় নিয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন, সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে, এটা আমরা আশা করছি। কত সময় দিতে চান? আমরা এই জায়গাটাতে বেঁধে দেওয়া, কোনো সময় বেঁধে দেওয়ার কথা আমরা বলিনি। আমরা ওই জায়গাটাতে ওই যৌক্তিক একটা সময় আমরা নিতে বলেছি। ওনারা কি বলেছেন আপনাদেরকে? আশ্বস্ত করেছেন এবং স্পষ্ট বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা যে আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাজগুলো গুছিয়ে একটা নির্বাচন উপহার দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিতে পারলেই বাঁচি। আমাদের তো এরকম কোন উচ্চাভিলাষ নেই। দেশের নিরাপত্তার ব্যাপারে আমরা কথা বলেছি যে আমরা 150 কোটি মানুষের পেটের ভিতরে আমরা একটা 18-19 কোটি মানুষের বসবাস বাংলাদেশ। আমাদের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে। আমাদের যত যুব সমাজ আছে রাষ্ট্রের, এই সকল যুব সমাজকে সামরিক প্রশিক্ষণ দিয়ে যে কোনো বিপদের সময়ে, কঠিন সময়ের জন্য প্রস্তুত রাখার জন্য আমরা চিন্তা ভাবনা করার প্রস্তাব দিয়েছি। রোডম্যাপ কখন দিবে বলেছেন? রোডম্যাপ দিবেন কখন বলেছেন? না, এরকমটাই নাই। আমরা বলছি সাধারণ যুবক যারা আছে রাষ্ট্রে সবাইকে সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখবে। নির্বাচন কমিশন পুনর্গঠন তো চেয়েছে। হ্যাঁ, আমরা বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে দুটো প্রস্তাব দিয়েছি। 1 নম্বর, যতদিন পর্যন্ত দেশটাকে দলীয়করণ থেকে মুক্ত করা না হবে ততদিন পর্যন্ত নির্বাচন না দিয়ে নির্বাচন করে দিবেন। দ্বিতীয় কথা বলেছি, পুলিশ এবং র্যাব হেফাজতে নির্লজ্জ যে নির্যাতন করা হয়, ওই নির্যাতন থেকে দেশ এবং জনগণকে, রাজনৈতিক কর্মীদেরকে মুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আবেদন করেছি। প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। আমরাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ। সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন, পাশে আছেন খেলাফত আন্দোলনের আমির মৌলানা আবু জাফর কাসেম। ধন্যবাদ আপনাদের সবাইকে।